মুমিনের শান্তি ইসলামের ভিতরে, সেই ইসলামের ভিতর আবার অনেক বড় না, সেটা খুবই ছোট, খুবই অল্প। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম খাবে না, হালাল রুজি নিয়ে ব্যস্ত, কাউকে জুলুম অত্যাচার থেকে দূরে থাকা, এই নামাজ পড়ে নিল, আর গুনাহ থেকে বেঁচে থাকলো, রুটি রুজি হালালের উপর থাকলো, আর কোনো টেনশন নাই, আর কোনো ইসলামের পক্ষ থেকে তার উপর কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই। হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির নিকট, বললেন, আপনি আমাকে একটু মুখতাসার আমল দেন। কি? বলল, আল্লাহর ঈমান আনবা, তারপরে নামাজ পড়বা, কয়েকত? 5 ওয়াক্ত। আর কোন নামাজ টামাজ আছে? নবীজি বলে, লা ইল্লা আন তাতাওয়া, আর কোন নামাজ ফরজ নাই, তুমি নফল পড়লে পড়ো। আর কি করবা? আর রমজানের রোজা রাখবা, সেই বছরে একবারেই। আর কোন রোজা আছে সারা বছর? না না, নবীজি বললেন আর কোন রোজা নাই, চাইলে তুমি রাখবা, না চাইলে নাই। আর তো আপনি যাকাত দিবা, আচ্ছা, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে? সেটা তোমার ইচ্ছা, ফরজ নেই। আচ্ছা, এত সহজ। সাহাবী রওনা করলেন, ওই সময় জেহাদ ফরজ হয় নাই, যার জন্য কি হজ ফরজ হয় নাই, হজের কোনো আলোচনা নাই। রওনা করলেন, বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসিকা বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। আল্লাহর কসম, আমি এই আমলের বেশিও করব না, কমও করব না। জান, আপনি যা বললেন আমি এর থেকে কমও করব না, আর বেশিও করব না। বেশিও করব না, নফল টফল আমি করব না। আপনি যেটা বললেন করতে হবে, আমি সেগুলোই করব, আমি আর কিছু করব না। আর নফল করব না, আরেক বর্ণনাতে আছে লা আতাতাওয়াউ শাইআন। এখানে তো ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ বললেন, আবু দাউদ শরীফ এবং অন্য রিওয়ায়াতের মধ্যে আছে লা আতাতাওয়াউ শাইআন, যেটা ফরজ আমি সেটা করব, আমি আর কোনো নফল টফল করব না, আল্লাহর কসম। উদ্দেশ্য ছিল কি সেটা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মানুষটার দিকে দেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ। والذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية। صدق الله مولانا العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ঈমান নসিব করেন, ঈমানের পর সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ। ঠিক এমনিভাবে আরেকটি সম্পদ হইল দ্বীনের সঠিক জ্ঞান, দ্বীনের সঠিক বুঝ। এই দ্বীনের সঠিক বুঝ কোনো সঠিক বুঝওয়ালা, সঠিক এলেমওয়ালা থেকেই মানুষ অর্জন করে। বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে দ্বীনের চূড়ান্ত সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব না। না কিতাবों से, ना वाज़ों से, ना ज़र से पैदा, दीन होता है बुजुर्गों की नज़र से पैदा। আজকের পৃথিবীতে সকল মুসলমান নেক আমল করেন, কিন্তু নেক আমল কাকে বলে এটা জানেন না মুসলমানের অধিকাংশ। শুধু মুসলমান না, যারা মাদ্রাসায় পড়ান, যারা মানুষকে দ্বীনের কথা বলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, নসিহত করেন, বয়ান করেন,
তাদের কাছে পর্যন্ত নেক আমলের সংজ্ঞা স্পষ্ট না। কোরআন শরীফে আছে যারা ঈমানদার এবং যারা নেককার, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। নেককার কে? অধিকাংশ মানুষের ধারণা যারা নেক আমল করে তারা নেককার। নেক আমল করলে তাদের ধারণা তারা কি হয়? নেককার হয়। যার জন্য নেক আমলের মধ্যেই থাকে। যে যেটাকে নেক আমল মনে করে সব সময় সে নেক আমলের মধ্যে থাকে, অথচ ইসলামের দৃষ্টিতে সে বদকার, সে গুনাহগার। নেক আমলের ভিতরে থাকা মানুষের নাম গুনাহগার, ফাসেক। যারা বয়ান করে নেক আমল করা, যে ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে ঈমান আনার পর যদি ইশরাক না পড়ে, আওয়াবিন না পড়ে, সেই ব্যক্তিকে নেককার হিসাবে বিবেচনা হবে কিনা, করা যাবে কিনা? একদিকে এটা নেক আমল, এটা ছাড়াও মানুষটা নেককার হবে কিনা? যাদের জন্য জান্নাতুল ফিরদাউস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, টালমাটাল শুরু করবে। এবং একজন মানুষ সম্পূর্ণ কামেলভাবে, পরিপূর্ণভাবে ঈমানওয়ালা, ইসলামওয়ালা হওয়ার জন্য সবসময় তাকে আওয়াবিন, চাস্ত, ইশরাক, তাহাজ্জুদ, পাগড়ি, তসবিহ, এই সমস্ত আমল এর মধ্যে থাকলে হবে কি না? সব সময় মুখে জিকির, সব সময় তেলাওয়াত, সব সময় সুন্নতি লেবাস, এগুলো তার জন্য করতে হবে কিনা কামেল ঈমানওয়ালা হওয়ার জন্য? ক্লিয়ার কোনো জবাব সবাই পারবে না। যদি কামিলিনের সোহবত প্রাপ্ত হয়, কামিলিন থেকে তথ্য প্রাপ্ত হয়, পারবে। অধিকাংশই দেখবা বলবে না, এইটুকুন তো কমই ওনার মধ্যে থেকেই যাবে, কামেল হবে না। তাহলে নেককার মুসলমান কে? কাকে বলা হবে তিনি তারা নেককার? নারী এবং পুরুষ। খুব খেয়াল করে শুনবা, নেককার এই কথাটার শুরু হয় গুনাহগার না এর থেকে। নেককারের কথাটা শুরু হবে কি দিয়ে? গুনাহগার না যখন থেকে কনফার্ম হবে, তখন থেকে তার নাম পড়বে নেককারের খাতায় ফার্স্ট। আর যদি পৃথিবীর সমস্ত নফল করে কিন্তু গুনার খাতায় নাম থাকে, এই লোকের নাম নেককার না। প্রতি বছর হজ করে, ওমরা করে, লম্বা লম্বা তেলাওয়াত করে, জিকির করে, যা আছে তার জানা মতো আমল সব করে, কিন্তু কোনো গুনায় লিপ্ত, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ইসলামের ভাষায় সেই লোক নেককার না। তাহলে নেককার এই কথাটা শুরু হবে বদকার না, গুনাহগার না, এই থেকে তার নেককার হওয়া কি স্টার্ট, শুরু। এইবার বড়, যত বড় নেক আমলওয়ালা হবে, আরো নেক করলে বড় নেকওয়ালা, আরো লম্বা জিকিরওয়ালা, আরো বড় নেককার। কিন্তু এমনটা সম্ভব না যে তিনি লম্বা জিকির করে, দুরুদ পড়ে, দান করে, হজ করে, ওমরা করে, পাশাপাশি একটু বেপরদা আছে, হালকা একটু সুদের ব্যবসা আছে, একটু ঘুষের সঙ্গে সম্পর্ক আছে, একটু মিথ্যা আছে, একটু গীবত আছে, একটু আলেম ওলামাদের প্রতি অশ্রদ্ধা, অভক্তি আছে, ইত্যাদি ইত্যাদি। সেটা পার্সোনাল ব্যাপার ওনার, কিন্তু লোকটা খুবই আমলওয়ালা, খুব নেককার। আমরা যেটা বলে থাকি অসম্ভব, একদমই সে নেককার না। তাহলে নেককার কথাটা শুরু হবে কি দিয়ে? সে গুনাহগার না, এই কথা থেকে শুরু হবে কি? নেককার। ফরজ তরককারী কি গুনাহগার না? ওয়াজিব তরককারী, আর যদি গুনায় লিপ্ত হয় সেও কি গুনাহগার।
ফরজ তরক করাও গুনাহ, ওয়াজিব তরক করাও গুনাহ, আবার গুনায় লিপ্ত হওয়াও কি গুনাহ। এটাকে হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি এই ভাষায় বললেন, যেই মুসলমান ফরজ ওয়াজিব আদায় করবে, সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের অন্তর্ভুক্ত, যেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করবে, গুনাহ থেকে বিরত থাকবে, এইটুকুন কাজ। না লম্বা দানার তসবিহ আছে, না বিশাল পাগড়ি আছে, না কোনো ধ্যান মোরাকাবা আছে, না কোনো ধরনের ওজিফা তসবিহ আছে, এই লোকটা কোনো গুনাহ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের হযরত ওয়ালা প্রথম শায়েখ হযরত বলেন, আমি আমার নিজ কানে শুনলাম জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কারি তৈয়ব সাহেব বয়ান করে বললেন, কোনো মুসলমান নরনারী ফরজ আমল করে আর ওয়াজিব আদায় করে, কোনো গুনার সঙ্গে সে জড়ায় না, আল্লাহ পাক তাকে এই যুগের ওলিয়ে সিদ্দিক, ওলিদের সর্বোচ্চ মর্যাদা দান করবেন। তাকে জুনায়েদ বাগদাদির মতো বানাবেন, বাইজিদ বুস্তামির মতো বানাবেন। আর যদি সকল ওজিফা, সকল আমল, সকল মেহনত, সকল খেদমত, সকল জিহাদ, সকল শিক্ষকতা, সকল বয়ান, সব ওজিফা একদম সূরা ইয়াসিন, ওয়াকিয়া, রহমান, সূরা মুল, কোনো ওজিফা ছাড়ে না, ঠোঁট থেকে জিকির নামে না, কিন্তু পর্দা ঠিকমতো করে না, বেপর্দা করে, অথবা জবান ঠিক রাখে না, ওয়াদা ঠিক রাখে না, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদের কোনো পরোয়া করে না, মাগার জিকিরও ছাড়ে না, তেলাওয়াতও বন্ধ করে না, হজ উমরা তো লাগাতার আছেই, এই লোকের নাম শরীয়তের ভাষায় সে কি নেককার না গুনাহগার? গুনাহগার, বদকার, কোনো দিনও সে নেককার না। তাহলে খুব খেয়াল করবা, সংখ্যায় দিলে হবে না। এইবার তাহলে তো ইসলামের নেককার হওয়া অনেক কঠিন ব্যাপার। এখন শোনো আরো সহজ কথা, ইসলামের যত আমল আছে এর অধিকাংশগুলো না করেও একজন মানুষ নেককার হইতে পারে। বুঝে আসছে? অধিকাংশ আমলে হলো ঐচ্ছিক, অথবা কোন সময়ের, অথবা জীবনের। যেমন যারা উপরের জামাতে পড়ো, নারী সংক্রান্ত মাসআলা এত বেশি, এত পৃষ্ঠা কি পৃষ্ঠা কোরআন শরীফে, হাদিস শরীফে, ফেকার মধ্যে, এগুলো কি পুরুষের লাগবে? সেটা কি ইসলাম না? আবার যেগুলো শুধুই পুরুষদের, এগুলো কি মা বোনদের লাগবে? এখানে দুই পাঠ হয়ে অর্ধেক হয়ে গেছে না? নারীদেরটা আমাদের প্রয়োজন নাই, আমাদেরটা তাদের আমল করার প্রয়োজন নাই, গেল। তারপরে দেখো, যাকাত বছরে কি প্রতিদিন দিতে হয় না? বছরে একবার, সারা বছরে একবার। আর হজ করতে হয় সারা জীবনে কয়বার? সারা জীবনে একবার, বছরে না, সারা জীবনে হজ একবার, যাকাত বছরে একবার। ইসলামের বুনিয়াদে আসো, কালেমা তো অন্তরে একবার বিশ্বাস করে নিছো, বিশ্বাস। আর থাকে কি? নামাজ ডেলি 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা লাগে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আর যদি কেউ লম্বা চূড়া করে নামাজ পড়ে, একদম 2 ঘন্টার বেশি কোনো দরবেশ পাওয়া যাবে না যে 5 ওয়াক্ত নামাজে ওনার 2 ঘন্টার বেশি গেছে। সে দরবেশি, কিন্তু চাইলে 1 ঘন্টার মধ্যেই সব সাফ। 5, 10, 20 মিনিট, 30 মিনিট, 24 ঘন্টায় নামাজে লাগবে তার 1 থেকে 1.5 ঘন্টা। আর বাকি টাইম ছুটি। রোজা রমজান মাসে ইমান তো নিয়ে বসে আছে, ইমান তো আর ডেলি আনতে হয় না। যাকাত ফরজ হইলে দিবে, না হইলে কি নাই। হজ তাও ফরজ হইলে জীবনে একবার করবে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার, ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ। ইকামিস সালাহ 24 ঘন্টায় 1.5 ঘন্টা। ইতা ইজ যাকাত বছরে। সওমি রমাজান বছরে 1 মাস। হাজ্জি বাইতুল্লাহ জীবনে একবার। কিছু আছে জেহাদের মশালা, কিছু আছে এটা যে মুজাহিদ না তার লাগবে না, কিছু আছে ব্যবসার মশালা, যে ব্যবসায়ী না তার এটা লাগবে না, কিছু আছে মুসাফিরের মশালা, যে মুসাফির না তার সেটা লাগবে না, কিছু আছে যৌথ ব্যবসার মশালা, সেটা ডেলি লাগে না,
কিছু আছে লেনদেন করার সময় লেখালেখি, যার লেনদেনও নাই লেখালেখিও নাই। কিছু আছে ওয়াদা পূরণের ব্যাপার। অর্থাৎ শুনতে শোনা যায় বিশাল ব্যাপার। এই বিশাল এই মহাসাগরটা 24 ঘন্টা আমাদের জন্য করণীয় বর্জনীয় বিষয় না। এগুলো পাট 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 হয়ে চলে যাবে। হয়তো আমি যদি সেই পাটে যাই আমার উপর আসবে, নইলে আসবে না। অথবা যখন রমজান আসবে তখন যা টাকা পয়সা হইলে জাকাত, তাও টাকা পয়সা হওয়ার পর বলবে 1 বছর সবর করেন। টাকা পয়সা আসছে 1 বছর পরে যদি নেশাব থাকে তারপরে দাও, ইত্যাদি ইত্যাদি। এখন খেয়াল করো, একজন মানুষ সারাদিন 1 ঘন্টা 2 ঘন্টা তেলাওয়াত করে না, এই লোক কি গুনাহগার না নেককার? এমনকি সেই বেচারা তসবিহ হাতে নিয়েও থাকে না, তাও কি এশাক আউয়াবিন তাহাজ্জুদ পড়ে না, সে কি নেককার? নফল হজ উমরাও করে না, তাও কি নেককার? বিশাল বড় কোনো যে কোনো সিলসিলার নিয়ম অনুযায়ী সুন্নত তরিকার বিশাল বড় কোনো জুব্বা জামা গায়ে দিয়েও থাকে না, সেই লোক কি? আমাদের এক পীর ভাই একদম হজরত কাঠিন জামা গায়ে দিয়ে রিক্সা চালায়, খুব সুন্দর। হজরত আল্লাহ ধরছেন, তুমি এটা গায়ে দিয়ে কেন চালাও রিক্সা? হ্যাঁ, এটা গায়ে দিয়ে রিক্সা চালানো জরুরি তোমার? বায়াত হয়েছে মনে করছে হজরতের মতো হজরত কাঠিন জুব্বা বানাইতে হবে, জামা বানাইতে হবে। বলছেন ভাই তুমি যখন এটা গায়ে দিয়ে বিশাল বড় দেহ একটা দাড়ি নিয়ে দাঁড়ায় থাকবা, তো মানুষ তোমাকে যতবার ডাকবে কি বলে ডাকবে? এই হুজুর যাবেন, এই হুজুর যাবেন। তার মানে হুজুরের রিক্সায় গেলাম, হুজুর আমার রিক্সা চালাইছে। প্রতি বারে বারে আলেমী দ্বীনের অপমান হবে। তোমার এই জুব্বা পরার চেয়ে এই পোশাকের সম্মান রক্ষা করা তোমার উপর বড় কর্তব্য। কে বলছে তোমাকে এটা গায়ে দিয়ে রিক্সা চালাইতে? ওই যে বললাম সুন্নতে মুআক্কাদা না, এটা গায়ে দিতে হবে না, সেটার জন্য হযরত তাকে বললেন শার্টও তো গায়ে দিবা না, এটা ফাসেক ফাজেরদের পোশাক। ফতোয়ার মতন একটা কিছু বানাও, ফতোয়া বানাও সুন্দর করে, কোমরের নিচ পর্যন্ত হয়, আর হাতা যা দাও দাও তোমার সুবিধা মতন, হাফ হাতার। সারাদিন এটা গায়ে দেয়া গাড়ি চালাও। হ্যাঁ, যখন ঘরে আসবা, তুমি যখন রিক্সা চালক না, তুমি ব্যক্তিগত নামাজ পড়বা, বেড়াইতে যাবা, মসজিদে আসবা, জুমায় যাবা, যখন তুমি রিক্সাওয়ালা না, স্বাভাবিক জীবন, তখন তুমি সুন্নত মোতাবেক যেই লেবাস পছন্দ হয় খুব পরো। মসজিদে মুসল্লি যখন আসবে, কেউ তাকে রিক্সাওয়ালা বলে ডাক দিতে পারবে? তিনি তো তখন একজন মুসল্লি। তার মানে যে একদম জুব্বা জামা সব সময় পরে থাকাও কারো কর্তব্য না। তাহলে নেককার হওয়া কি অনেক কঠিন হইল না সহজ হইল? খুব সহজ। একজন মানুষ চিন্তা করলো যে অল্প কয়েকটা কাজে তো এখান থেকে আমি কিছু আমল করি, বেশি করে করি, আর কয়েকটা আমল বাদ দেই। মেশকাতওয়ালাদেরকে আজকে বললাম, মনে করো অজুতে কয় ফরজ? 4 ফরজ। 3 অঙ্গ ধৌত করা, মাথা মাসাহ করা। 3 অঙ্গ কয়বার ধৌত করা ফরজ? আর 2 বার 3 বার কি সুন্নত। তাহলে 3 অঙ্গ যদি 3 বার করে ধৌত করে, মোট ধোয়া কয়বার হয়? 9 বার। আর ফরজ হইল 3 বার। প্রত্যেকটা অঙ্গ একবার করে ধুইলেই তার ফরজ যদি আদায় হয়ে যায়, 3 বার ধুইলে আর হালকা মসে করলেই তাকে কি বেউজু বলবা না বাউজু বলবা? বাউজু বলবা। একবার করে ধুইল, সামান্য একটু 1/4 সে মসেহ করলো, হ্যাঁ বাউজু, উজু হয়ে গেছে। এই বেচারা নিজে নিজে চিন্তা করলো, যেহেতু সুন্নত হলো 3 তিরিকা 9 বার ধোয়া, আমি তাহলে চেহারা 3 বার ধুই আর হাতও 3 বার ধুই। মোট কয়বার হইল? ফরজ ছিল কয়বার? 3 বার। সর্বমোট ফরজ কয়বার? আর সে 2 অঙ্গ ধুইল কয়বার? 6 বার। বললো এখন শুটু খোলার দরকার নাই, আর মাথাটা মসে করে ফেলি, কারণ 3 বার ধুইলেই তো হয়ে যায়। সেখানে আমি অন্যান্য অঙ্গ একটু বাড়ায় ধুইলাম, মোট কয়বার হয়েছে? অজু হবে 3 বার ধুইলে হয়ে যাবে, 6 বার ধুইলে হয় না। কেন হবে না? ভাই, এক বিষয়ে 90 পাইলে আরেক বিষয়ে 20 পাইলে তাকে পাস ধরা হয় না। প্রত্যেক বিষয়ে তাকে কমপক্ষে 33 তো পাইতে হবে। এক বিষয় বাদ দিয়ে যদি আরেক বিষয় 90, 95, 99 পায়, এই ছাত্র কি পাস ধরা হবে না ফেল? ফেল। আর কোনো বিষয় 90, 99 নাই, সব 35, 40-এর মধ্যে, সব 33-এর উপরে, এই ছাত্র কি ধরা হবে? ঠিক এটা যেরকম, ঠিক ইসলামের কোনো একটা
অত্যাবশ্যকীয় বিষয় সেটাকে বাদ দিয়ে অন্য একটাকে যদি আমরা আঁকড়ে ধরি, আমি তো ইসলামের ভিতরে আছি, আমি তো ইসলাম নিয়েই আছি, আমি তো ইসলামের কাজে খেদমত মেহনতে আছি, আমি তো আল্লাহর কাজে আছি, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল ওই লোকের এখন এক অঙ্গ ধোয়াই হয় নাই, এই লোকের যেরকম উজু হয় নাই, ঠিক যারা মুসলমান ইসলাম নিয়েই আছে কিন্তু ইসলামের অত্যাবশ্যকীয় কোনো হুকুম সেটা বর্জন করে যারা ইসলাম নিয়ে আছে, তারা কাঁচা মুসলমান, তারা নাকেস মুসলমান, তারা মূর্খ মুসলমান, কোনোদিনও তারা পাক্কা মুসলমান না। কোরআন শরীফের আয়াত, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুফাসসিরিনগণ তাফসীর করেন আই ফি যিকরিল্লাহ, বিযিক্রিল্লাহ আই কি ফি যিকরিল্লাহ। এবার নিজেই মুফাসসিরিন দেখেন, কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা, কামা আন্নাস সামাকাতা তাতমাইন্নু ফিল মা লা বিল মা, যেমনি ভাবে মাছের শান্তি পানির ভিতরে থাকলে হয়, পানির সঙ্গে লেগে থাকলে নয়। মাছের শান্তি কি পানির সঙ্গে লেগে থাকা না ভিতরে থাকা? ঠিক ইসলামওয়ালার শান্তি ইসলামের ভিতরে থাকা, ইসলামের সঙ্গে লেগে থাকলে নয়। তাহলে মুসলমানরা কি এখন ইসলামের ভিতরে না ইসলামের সঙ্গে লেগে থাকে? যে যেটা নিয়ে আসি সেটা নিয়ে, আমি এই আমলের মাধ্যমে ইসলামের সঙ্গে আছি, ওয়াহ ওয়াহ ফাইন। আরেকটা ইসলামের সঙ্গে লেগে আছে, তাহলে ইসলামের ভিতরে থাকতে হবে কেমনে? ওই সেটাকে আবার 30 পারা কোরআন, 23 বছরের ওহী, সবটা থেকে খোলাসা নিয়ে আসছেন কারি তেব সব। ইসলামের ভিতরে ঢুকতে চাও, ফরজ ওয়াজিবগুলো আদায় করো, গুনাহ থেকে বাঁচো, তোমাকে ধরা হবে তুমি পূর্ণ ইসলামের ভিতরে, তুমি কামেল মুসলমান, পুরা তুমি ইসলামের ভিতরে আছো। এখান থেকে নড়চড় করে গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্টে তুমি ফেল করে আরেকটা নাম্বার বেশি পাইলে তুমি পাস করবা না, যেমন দুনিয়া তেমন আখেরাতে। কিন্তু জাহালত, মূর্খতা অথবা কষ্ট অথবা কোরবানি অথবা ছোট হইতে হয়, কারো কাছে ছোট হইতে হয়, কারো কাছে নিজের কমজোরির এজহার করতে হয়, এই ভয়ে সবাই ইসলাম নিয়ে থাকে। মাছকে যদি বলা হয় তোমার লেজটা পানিতে লাগায় রাখলাম, বুকটা লাগায় রাখলাম, পিঠ লাগায় রাখলাম, আচ্ছা ঠিক আছে তোমার মাথাটা পানিতে ডুবায় রাখলাম, সে কি খুশি হবে? সে বলবে স্যার আমাকে একটু ছাড়েন, আমি একটু ভিতরে যাই, বলবে না? তার শান্তি পানির ভিতরে। ঠিক মুমিনের শান্তি ইসলামের ভিতরে। সেই ইসলামের ভিতর আবার অনেক বড় না, সেটা খুবই ছোট, খুবই অল্প। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম খাবে না, হালাল রুজি নিয়ে ব্যস্ত, কাউকে জুলুম অত্যাচার থেকে দূরে থাকা, এই নামাজ পড়ে নিল আর গুনাহ থেকে বেঁচে থাকলো, রুটি রুজি হালালের উপর থাকলো, আর কোনো টেনশন নাই, আর কোনো ইসলামের পক্ষ থেকে তার উপর কোনো এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই। হযরত জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির নিকট, বললেন আপনি আমাকে একটু মুখতাসার আমল দেন। কি? বলল আল্লাহর ঈমান আনবা, তারপরে নামাজ পড়বা, কয়েকত 5 ওয়াক্ত, আর কোনো নামাজ টামাজ আছে? নবীজি বলে লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো নামাজ ফরজ নাই, তুমি নফল পড়লে পড়ো, আর কি করবা? আর রমজানের রোজা রাখবা, সেই বছরে একবারেই, আর কোনো রোজা আছে সারা বছর? না না, নবীজি বললেন আর কোনো রোজা নাই, চাইলে তুমি রাখবা, না চাইলে নাই। আর তো আপনি যাকাত দিবা, আচ্ছা আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে? সেটা তোমার ইচ্ছা, ফরজ নেই। আচ্ছা এত সহজ। সাহাবী রওনা করলেন, ওই সময় জেহাদ ফরজ হয় নাই, যার জন্য কি হজ ফরজ হয় নাই, হজের কোনো আলোচনা নাই। রওনা করলেন, বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসিকা বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম আমি এই আমলের বেশিও করব না কমও করব না। জান আপনি যা বললেন আমি এর থেকে কমও করব না আর বেশিও করব না, বেশিও করব না, নফল টফল আমি করব না। আপনি যেটা বললেন করতে হবে আমি সেগুলোই করব, আমি আর কিছু করব না। আর নফল করব না আরেক বর্ণনাতে আছে লা আতাতাওয়াউ শাইআন। এখানে তো ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ বললেন, আবু দাউদ শরীফ এবং অন্য রিওয়ায়াতের মধ্যে আছে লা আতাতাওয়াউ শাইআন, যেটা ফরজ আমি সেটা করব, আমি আর কোনো নফল টফল করব না, আল্লাহর কসম। উদ্দেশ্য ছিল কি সেটা পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও এই মানুষটার দিকে দেখো।
আরেক বর্ণনা আফলাহা ইন সাদাকা, যদি কথার উপর থাকে 100 ভাগ কামিয়াব। তসবিহ টিপে কামিয়াব না গুনাহমুক্ত থেকে? গুনাহমুক্ত থেকে ফরজ ওয়াজিব আদায় করে তিনি কামিয়াব হয়ে যাচ্ছেন। আর আমাদের অবস্থা, যাকেই দেখো সব সময় হাতে তসবিহ এবং জবানি জিকির চালু, আবার রাস্তার পাশে ভিন্নারের দিক দেখতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইন্না হাযাল ইস্তিগফার ইয়াহতাজু ইলাল ইস্তিগফার, ইন্না হাযাল ইস্তিগফার ইয়াহতাজু ইলাল ইস্তিগফার। এই ইস্তিগফারের জন্য আবার ইস্তিগফার করতে হবে, কারণ ইস্তিগফারের নামে তামাশা হইছে। একদম ছোট্ট ছোট্ট কোন আমল, দস্তরখানের উপর দিয়ে একজন গেছে, কবিরা গুনাহ হয়েছে, আদবের খেলাফ হয়েছে। কি হয়েছে? আদবের খেলাফ, মানে মুস্তাহাবের থেকেও নিচে আদবের খেলাফ হয়েছে। একজন কোন পীর সাহেবের কাছে শুনছে দস্তরখানের উপর দিয়ে যাইতে নেই, যাইতে নেই, আপনার আমল, কিন্তু কেউ চলে গেছেন, তার মানে তিনি এটা জানেন না বা এই মুহূর্তে তার মনে নাই, একটা ভুল করছে, এই লোককে বলে বসছে, কিছু শিখেন নাই, দস্তরখানের উপর দিয়ে গেলেন। আচ্ছা, সেই লোক করলো আদবের খেলাফ, তার কি কোনো গুনাহ হইল? এইরকম একটা মানুষকে প্রকাশ্যে এই কথা বলার দ্বারা কি সগীরা গুনাহ হইল না কবিরা গুনাহ হইল? দরবেশ কবিরা গুনার ভিতরে, দরবেশও জানে না। আদব নেই দস্তরখানের উপর দিয়ে। হ্যাঁ, তিনি যদি ওস্তাদ হন, শায়েখ হন, তাহলে ওনার জন্য পারমিশন আছে। ডাক্তার মানুষের সতর খোলারও পারমিশন আছে, অন্যদের সতর খোলা পারমিশন নাই। ডাক্তার বলবে খোলো, হ্যাঁ খোলো পায়জামা, খোলো লুঙ্গি, পারবে না? হ্যাঁ, ডাক্তার হইলে পারবে। সুতরাং ডাক্তারের জন্য মাসালা ভিন্ন। তো যিনি রুহানি চিকিৎসক অর্থাৎ উস্তাদ শায়েখ হবেন, তার জন্য পারমিশন আছে। তিনি সামনে বলবেন না পিছনে বলবেন, যাতে এমন সিস্টেমে বলে দিবেন জীবনের দস্তরখান সামনে দেখলে যাতে ওটা মনে হয় বাবারে যেই ঠেলা খাইছি একদিন, সেটা জীবনের জন্য মেডিসিন দিয়ে দিচ্ছেন একদিন, সেটা আরেক ব্যাপার। কিন্তু যার কর্তব্য না, অর্থাৎ তার পীর ভাই কিংবা তার চাইতে বড় কোনো সম্মানিত মানুষ আমরা দেখছি, সেজন্য এই উদাহরণটা আসলো। চোখে দেখা তো, সেই জন্য। হ্যাঁ, আপনি দস্তরখান উপর দেখেছেন, আপনি হযরতের সঙ্গে থাকেন, আপনি হুজুর মানুষ, আপনি মুফতি সাহেব হয়েছেন, কিছু শিখেন নাই, এগুলো সব কি মাকরু না হারাম কথা? সবটি হারাম চলতেছে। ওনার একজনের আদবের খেলাফ হয়েছে, কারণ তরতিব নেই, কোনটা বড় কোনটা ছোট, কোনটা করতেই হবে, কোনটা না করলেও কোনো অসুবিধা নেই। আমার ওয়ালিদ সাহেব আব্বা কালকে বললেন যে এক হুজুরের তেলাওয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। আমার বললো এটা কি অবস্থা, তেলাওয়াত সহি না গলত? তা আমরা কয়েকজন ছিলাম, বললাম আপনি বলেন। তো উনি বললেন ভুল হয়েছে, সহি হয় না। আমরা বললাম আমরা আপনার সাথে একমত, ভুল হয়েছে, কিন্তু এইটুকুন ভুল নামাজ হয়ে যাবে। ভুল হয়েছে কিন্তু কি হয়ে গেছে, এখন কি হবে? এখন যে শুদ্ধ তেলাওয়াতকারী সেই ব্যক্তিরও নামাজ হয়েছে, আর একটু ভুল করছে এই বেচারার ফতোয়া হয়েছে, তারও কি নামাজ হয়েছে। তো সব নামাজিরা যখন জান্নাতে রওনা হইবে, বেশকম কি? যিনি শুদ্ধ পড়লেন তারও নামাজ হয়েছে, তিনিও জান্নাতে রওনা হয়েছেন, আর এই বেটা মেন এই বললো এও জান্নাতে রওনা হয়েছে, তো বেশ কম কি? বললাম এটা মাকরু হয়েছে না? মাকরু হলে কি হবে জানেন? ফেরেশতারা বলবে যান যান জান্নাতে যান, যান আপনি যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর হয়েছেন, উল্টা পাল্টা তেলাওয়াত করেন, যান এদিকে যান, কই যাব? ডান দিকে যান। যাবে কোথায়? সুবহানাল্লাহ। কোন মাকরু তো কোন মুমিনকে আটকে রাখতে পারবে না। আপনার নামে মাকরু মামলা আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না। মাকরু আটকে রাখতে পারবে? কি করবে? সম্মানহানি করবে। মাকরু কি করবে? সম্মানহানি করবে। যে যান হুজুর, হুজুর মানুষ মিয়া বুঝেন না, উল্টা পাল্টা করেন, যান বেহেশতে যান, যান। হইল তো না? সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মুমিন যদি এরকম কোনো ভুল করে, যাতে করে
তার ঈমান ক্ষতিগ্রস্ত হয় না, জান্নাতও আটকায় না, তাহলে এই যুগে তুমি আমি এটাকে এমন কোনো ভাষায়, না আকীদায় না ভাষায় ব্যক্ত করা, যাতে করে কোনো মুমিন মনে করে আল্লাহ আমার তো এটা হয়ে গেছে, আমার তো জান্নাতের পথ বন্ধ হয়ে গেছে। বরং সেই মুমিনকে বলা, না টেনশন করবেন না, আর 33 ইনশাল্লাহ পাস। আর ধমক খেয়া হোক, লাঠি দিয়েও হোক, যেমনি হোক। সে আফগানিস্তানের এক জমিদারের গল্প আছে না, এক মাদ্রাসায় সব তালেব ইলমকে রান্না করা খাবার পরিবেশন করেন। একদিন একবেলা খাবার আনতে বিলম্ব, ছাত্র একটা বলে উঠছে, বলদ খাবার নিয়ে আসলো না এখনো, বলদটা কোথাকার? বলদ বুঝে না, সবার ক্ষুধা লাগছে। সব ছাত্ররা বলে, জমিদার সাহেব এত সুন্দর খাবার, আমাদেরকে রান্না করা খাবার বেলায় বেলায় দেন, তুমি বলদ বললো, আমরা আজকে নালিশ করব। সেই মুরব্বী জমিদার খাবার নিয়ে আসলে বলল, ওই ছেলে আপনাকে বলদ বলছে, আপনি দেরি করছেন। ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ। গাইরে আলেম ইবাদতওয়ালাদেরকে শয়তান চিটপটান দেওয়া, শয়তানের 1-2 ব্যাপার। আলেম না কিন্তু ইবাদতওয়ালা, এদেরকে পোল্টি মারতে শয়তান বলে কোনো ব্যাপার হইল, ভয় পাই মোল্লারে। বহুত মুশকিল। সবচেয়ে বড় মুশকিল হলো গাইরে আলেম তওবা, কখনো তওবা করতে একটু বিলম্ব করে। আলেম যদি ভুল করে, হযরত হানবী লিখছেন, যেই মাকামের লোক সেই মাকাম থেকে যখন ভুল হয়, আল্লাহ পাক ওই উচ্চ মর্যাদার তওবা তাকে দান করে দিয়ে দেন। আর শয়তানের 12টা বাজে তখন। ওই সাধারণ মুসলমান, এই যে চিৎপটান করা সহজ, এইটুকুন কথায় উনি ক্ষিপ্ত হয়ে বললেন, যাদেরকে এত খেদমত করি তাদের সামনে আমি যেহেতু বলদ, আমি আর খাবার দাবার দেব না, তোমাদের দায়িত্ব তোমাদের। এটা কি তার কথা ছিল না শয়তানের? শয়তান যে এত খেদমত করে, তার খেদমতটা তার মুখ দিয়েই নষ্ট করব। এটা হলো শয়তানের সবচেয়ে কঠিন একটা পলিসি। তার আমল তার দ্বারাই নষ্ট করব। হঠাৎ খাবার বন্ধ করে দিচ্ছেন, তালেবে ইলমরা রাতের বেলা কষ্ট, ক্ষুধা, যা পারে খাও, না খাওয়ায় ঘুমায় পড়ছে, সে একদম রাগ গুসা করে চলে গেছে। শয়তান কাউকে কি বানায়, কোনো মসজিদ মাদ্রাসার দাতা বানায়, কোনো অনুষ্ঠানে ভালো মেহমানদের খাবার হয়েছে, যারা দাতা এদের মধ্যে খাবার শর্ট পড়ে গেছে। শয়তান জ্বলতেছে না যে এই লোক এত টাকা দিয়ে দিল, এত বড় ভূমিকা রাখলো, এই আমলটা কেমনি নষ্ট করা যায়। এইরকম একজন দাতার মুখ দিয়ে বলা দিল, হ্যাঁ আমরা টাকা পয়সা দিলাম, আমাদের জন্য খাবার নাই। হ্যাঁ, আর সব মানুষ এসে খেয়ে গেল, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হুজুরদের আত্মীয় স্বজন। এই কথা কি তার কথা না শয়তানের? শয়তান চায় এমন একটা তার উক্তি করাবে, শেষ। হ্যাঁ, সবাই চেয়ার পাইলো, আমাদেরকে চেয়ার দিল না। তুমি দান করছিলে কি চেয়ারের জন্য? তুমি তো দিছিলে আল্লাহর জন্য। এই জন্য দানের জন্য আমি বলি ব্যাংকের কাউন্টার। আমরা যারা ব্যাংকে যাই, কাউন্টার ম্যানের কাছে টাকা জমা দিই, কেউ কি তার কোনো মুস্কি হাসির অপেক্ষায় থাকে যে উনি টাকাটা হাতে পেয়ে আমার দিক টাকা একটু হাসবেন? আশায় থাকে? একটা চেয়ার দিবেন, 1 কাপ চা খাওয়াবেন, 10 লাখ টাকা দিলাম আজকে ওনার হাতে, বিশ্বাস করি। হ্যাঁ, আশায় থাকে? ওই লোক কি এরকম আশায় থাকে যে উনি আমাকে এতগুলো টাকা দিলেন, ওনাকে একটা চেয়ার দেওয়া দরকার? সে মানে বিরক্ত, তোমার টাকা তোমার অ্যাকাউন্টে, আমার কি? তুমি তোমার টাকা দিছে কি তোমার নামে দিছো না কার নামে? যেই নামে দিবা সেই নামে জমা হবে। আমি তো জাস্ট এখানে রিসিট কাটি। কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করার সময় যে দান করে সেও অপেক্ষায় থাকে, আর যে দান গ্রহণ করে সেও অপেক্ষায় থাকে। এখানে একটা মুস্কি হাসির বিনিময় হবে, এখানে একটা চেয়ার হবে, এখানে 1 কাপ চা হবে। অথচ ভাই এখানেও তো একটা অ্যাকাউন্ট, যিনি নিলেন এখানে তার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। তিনি এখানে কবুলের গ্রহণ করা হইলে একটা রিসিট দিয়ে দিবেন, আপনার আমল নামায় আপনার টাকা যাবে। আমি মাদ্রাসায় চাকরি করি, মাসের শেষ যেই টাকা আমার কাউন্টার ম্যানের মতন, আমি সেই বেতন, আমার তো এখানে কোনো পার্সেন্টেজ নেই। কিন্তু দাতাও গলতির মধ্যে, গ্রহিতাও গলতির মধ্যে। যিনি গ্রহণ করেন তিনিও মনে করেন একটা মুচকি হাসি দিয়া স্যারকে বসানো আমার কর্তব্য। আর যিনি দিবেন তারা মনে করে যে মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, 1 বছর পর্যন্ত মোহতামিম সাহেব থেকে সকল ছাত্র রাস্তাঘাটে যেখানে দেখা হবে আমাকে সালাম দিবে, এটা আমার অধিকার। এগুলো কার? সব ফেরেশতার না শয়তানের? শয়তান চিন্তা করে তোকে দেয়া টাকা দেওয়াবো, তোরই দেয়া নষ্ট করবো। তালেবে ইলমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ছে। ওই জমিদার সাহেব ঘুমে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম, কেউ জান্নাত কেউ জাহান্নাম।
ওনার নিজের নামে হয়েছে জাহান্নাম মঞ্জুর, যে কোনো কারণেই। এখন ফেরেশতারা টানা হেঁচড়া করে জাহান্নামের দিক নিয়ে যায়। দূরে ওই মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যায়, স্বপ্ন তো স্বপ্ন, সব ছাত্র দাঁড়ায় আছে, কেউ কিছু বলে না। ওই যে ছাত্র দিনের বেলা বলছিল বলদ, স্বপ্নে দেখে ওই ছাত্ররা বলতেছে, আরে আমাকে বলদটারে জাহান্নামে নিয়ে যায় রে, চল চল সবাই মিলে ধর ধর, হারে বলদ আমাদের অনেক খাওয়াইছে রে, বলদরে জাহান্নামে নিয়ে যায়। তার নেতৃত্বে সবাই এসে বলছে আমাকে বলদরে জাহান্নামে নেওয়া যাবে না, এই বলদ আমাদেরকে অনেক খাওয়াইছে, অনেক খেদমত করছে। ফেরেশতারা আসছে, কি ব্যাপার, বাধা বিপত্তি? তালেব আলেমরা বললো আমাদের খেদমত করছে, আর সে তো বলদের নেতৃত্ব দেয়, রব্বুল আলমিনের পক্ষ থেকে খবর আসছে, চলো এই তালেব আলেমদের সুপারিশের উসিলায় মাফ করে দিলাম। রব্বুল আলমিন তার হেদায়েতের জন্য স্বপ্ন অনেক রকম হয়। এক প্রকার হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, এটাকে মুবাশশিরাত বলে, অনেকে মুবাশশারাত বলে, শব্দ মুবাশশিরাত। আল্লাহু আকবার। সকালবেলা ঘুম থেকে উঠে মাদ্রাসায় গিয়ে রওনা হয়েছে, আর চোখে টল টল করতেছে পানি, আর আজকের থেকে আমার নাম নওয়াব না, আমার নাম বলদ, আপনারাই বলদ ডাকবেন, কিন্তু কেয়ামতে যদি আটকা পড়ি বলদ বলদ বলে হইলেও আমাকে একটু সুপারিশ করে নাজাতের ব্যবস্থা করবেন। তাহলে ওই যেই বেচারা যান জান্নাতে যান, বলদ বলুক আর ধমক দেখ, যেভাবে হোক, মান ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর বলদ বলুক আর ধাক্কা দেখ, যেভাবে হোক জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাকে জান্নাত দেওয়া হয়, আল্লাহ পাক বলেন পৃথিবীর সবচাইতে বড় সফল কাম, কামিয়াব ওই ব্যক্তি। আপনার আদর আপ্যায়ন দিয়ে কি করব? তাহলে নিজের ব্যাপারে এবং অন্য মুসলমানের ব্যাপারে এই ছোট্ট খাট্ট কোনো বিষয়কে আমরা কি বড় দৃষ্টিতে দেখবো না ছোট দৃষ্টিতে? নাম্বার 1। নাম্বার 2, তাকাবো আল্লাহর রহমতের দিকে, আবার তাকাবো নিজের গুনাহ এবং অন্যের গুনার দিকে। আল্লাহু আকবার। এত বড় রহমতের সাগরের সামনে এই গুনাহ কোনো ব্যাপারই না। নিজের গুনার ব্যাপারেও হিম্মত করে আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর রহমতের সামনে আমার কোনো এই গুনাহ কোনো বিষয়ই না। হ্যাঁ আল্লাহ, আমি তো ভুল করে ফেলছি, আপনার রহমতের সামনে যদিও তুচ্ছ, আল্লাহ আমার জন্য তো বড় বিশাল ভারী, আমার তো এই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আবার আরেক মুমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেই ভাইকে যে কোনো মুহূর্তে মাফ করে দিবেন। যে কোনো মুহূর্তে রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলে যে ফাসেক ফাজের নাফরমান থাকবে, আল্লাহ পাক তাকে নাজি হিসাবে মুক্তি দান করে দিবেন। সহজ ভাষায় আমরা দেখব, কেমন ইনশাআল্লাহ? তাহলে পূর্ণ ইসলামের মধ্যে আসতে কি অনেক আমল না অল্প আমল? ফরজ, ওয়াজিব, আর যদি বলো সুন্নতে মুআক্কাদা, এগুলো করণীয়। আর গুনাহ সেটা হলো কি বর্জনীয়। এটা কি আমাদের আমল করার একদম শেষ না শুরু? শুরু, এটাও মনে রেখো। এটা দিয়ে আমরা বদকার থেকে মুক্তি পেলাম, গুনাহগার থেকে মুক্তি পেলাম। এইটুকুন যদি করে এই লোকটার নাম গুনাহগার না। শেষের দিকের কথা, তোমরা আমরা সব জানি নেক হক্কানি আলেম কাকে বলে? যার এলেম মোতাবেক। আলেমরা তো দুনিয়ার সব এলেম পড়ে, কোরআন শরীফ 30 পারা পড়ে না, হাদিস পড়ে না। সুতরাং এখানে যা আছে যত আমল নফল, সব আমলের কথাগুলো তো তারা পড়ে, সমস্ত দোয়া দুরুদের কথাগুলো তো তারা পড়ে। তো হক্কানি আলেম হওয়ার জন্য শর্ত হইল যত এলেম শিখবে সেই মোতাবেক কি করবে। পৃথিবীতে একজন আলেমও পাইবা না হক্কানি, একজনও পাবা না। যদি পাও আমারে দেখাইবা, আমি তার 24 ঘন্টা পাহারা দেব। আগে আমলের লিস্টি নিয়ে তার সামনে দাঁড়াবো, সকালে কি কি করছেন, আর যেটা বাকি রয়েছে তাহলে এলেম মোতাবেক আমল হয়নি। একই কথা, এই এলেম মোতাবেক আমল হইলো এলেমের ভিতর যেগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো, এবং গুনাহ থেকে বেঁচে থাকার ওই আইটেমগুলোর মধ্যে যদি তার আমল থাকে, তাকে বলা হয় এলেম মোতাবেক আমলওয়ালা। তাকেই বলা হয় এলেম মোতাবেক আমলওয়ালা। বাড়তি যেগুলো ঐচ্ছিক, এগুলো কারো উপরেই এত কিনা চাপাচাপি নাই, সাধারণ মানুষের জন্যও নাই, হক্কানি আলেম হওয়ার জন্যও নাই। তাহলে বলো ইসলাম কি কঠিন না সহজ? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু ইউসরুন, আমার ইসলাম পুরোটা সহজ। লান ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা, দ্বীনের সঙ্গে যে বাড়াবাড়ি করবে
বেশি বুজুর্গি পিসাবগিরি দেখাইতে যাবে, বেশি আমল করে একদম শেষ করে ফেলবো আমল। নবীজি বলেন জীবনও শেষ করতে পারবি না, যা আমল করবি দেখবি বাকি রয়েছে অনেক। সূর্য উঠার আগের আমল ছিল, সূর্য উঠে গেছে। মাগরিবের আগের আমল ছিল, মাগরিব এসে গেছে। তাহাজ্জুদের ওয়াক্তের আমল ছিল, ফজরের ওয়াক্ত আজান দিয়ে দিছে। তুই পারবি না, কখনো তুমি পাশ করবে না। সবসময় ইসলাম উপরে থাকবে, তুমি নিচেই থাকবে। এখন বলে কি করবো, ওয়ালাকিন সাদ্দিদু। নবীজি বলেন ইসলাম পুরাটা আমল করতে যাও না, পারবা না, সোজা কাজ করো, সোজা লাইনে থাকো। এখন সোজা লাইনে তো নবীজি জানেন আমার উম্মত সব একদম সোজা লাইনে থাকতে পারবেন না। এখন কি করলেন, আবার বললেন ওয়াকারিবু, সোজা লাইনের কাছাকাছি থাকো। সুবহানাল্লাহ। ইসলাম পুরাটা আমল করতে পারবে না, সঠিক লাইনে থাকো। আবার সঠিক লাইনে থাকার আদেশটাও দেখলেন একটু কড়া হয়ে গেছে। এটার জন্য আবার তিনি আরেকটু ছাড় দেন, ওয়াকারিবু, পুরা 100তে 100 যদি থাকতে না পারো তো সঠিকটার কাছাকাছি থাকো, আল্লাহ পাক তোমাদেরকেও নাজাত দান করে দিবেন। আমার এক আত্মীয়, আমি ছাত্র জমানায় কওমিয়ার আলিয়া মাদ্রাসা নিয়ে বহস, বললেন কেউ 100 ভাগ হকের উপরে নাই। কথা তো ঠিক, হাদিসেও বলতেছে কেউ 100 ভাগ থাকতে, কওমিয়াও নাই আলিয়াও নাই। তা আমি তখন বলছিলাম 100 তো কেউ নাই, এমনি 100-র কাছাকাছি কারা? কাছাকাছি কি কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? তুলনামূলক আমলের দিক থেকে নাম্বার বেশি পাবে কারা? তো নবী কি বলছেন, সাদ্দিদু, 100 নাম্বারে পাশ করো, যদি না পারো 100-র কাছাকাছি থাকো। এর মধ্যে যারা আছে তারা হক। আল্লাহ আমাদেরকে সহিভাবে দিন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।